আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের পুঁই শাক। একটা মাত্রই ডাল, তাতে কতগুলো শাক হয়েছে বা ডাঁটা হয়েছে সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কিভাবে আমি এটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি। প্রথমে এগুলো কাটাকাটি করে নিচ্ছি, তারপরে এগুলো রান্না করব। আমার রান্নাগুলো কিন্তু খুবই সিম্পলভাবে দেওয়া আছে, মানে একদম সাধারণভাবে যেভাবে রান্না করে এগুলো আমার মা এইভাবে রান্না করতো, তারপরে আমার শাশুড়িও এইভাবে রান্না করে, তাই সেভাবেই চেষ্টা করলাম। আর এটা আমার একদম মানে একটা লং ভিডিও দিচ্ছি, এটা একদম আমার প্রথম লং ভিডিও। এর আগে আমি কখনো লং ভিডিও দিইনি, তাই কোনো ভুল হলে আপনারা ক্ষমা করবেন। আশা করি আপনাদের কাছে আমার রান্নার ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন। এই যে পুঁই শাকের ডাঁটাগুলো বা শাক, এটা হচ্ছে গিয়ে আমার ছাদে লাগানো। এই প্রথম হচ্ছে আমি এটা ছাদে লাগাইছি, আর এর আগে আমি কখনোই ছাদ বাগানে কোনো শাক সবজি কিছুই লাগাইনি। আমার মা লাগাতো, তারপরে আমার শাশুড়িও লাগাতো, কিন্তু আমি সবসময় আমার ছাদ বাগানে ফুল গাছই লাগাতাম, কখনোই শাক সবজি লাগাইনি। তা এই গাছটা হচ্ছে যে পুঁই শাক, এটা হচ্ছে আমার ছাদ বাগানে লাগানো প্রথম শাকসবজি, যেগুলো আমি আজকে প্রথমবার রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই হয়েছিল খাবারটা। আমার কাছে তো খুবই মজা লাগিছিল, কারণ প্রথম গাছ লাগানো, তারপরে প্রথম রান্না করা নিজের ছাদ বাগানের সবজি। তা আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরে এখন আগে ঘষে নাও, কি দেবো?